হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন 2023-এর 2026-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিভাগ হলো রাষ্ট্রবিজ্ঞান, স্পেশাল সাজেশন, বিষয় হলো পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা, বিষয় কোড হলো 411901। এই কোডের সাজেশন আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্ত কোন প্রশ্নগুলো পড়বেন আমি দিয়ে দিচ্ছি। তবে আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যে ভিডিওতে মাস্ট বি একটা লাইক দেবেন। আচ্ছা, অধ্যায়টা হলো, এখান থেকে দেখতে পাচ্ছেন অধ্যায়টা হলো রেনেসা, আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা। এটা হলো নিকোলো ম্যাকিয়াভেলি। নিকোলো ম্যাকিয়াভেলির এখান থেকে আমি বেশ কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ যেগুলো এবারের পরীক্ষা আসার মতো যেগুলো, সেগুলো আমি সম্ভাব্য প্রশ্নগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা তো ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কি কি প্রয়োজন সেগুলো মতামত দিবেন, আপনাদের কি দরকার নেই সেগুলো দেবেন, যা এভরিথিং অল এভরিথিং বলবেন, সমস্যা কি, বলতে থাকবেন, কমেন্ট করবেন। আচ্ছা, এবং আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আমাদের চ্যানেলের ভিডিওর কথাগুলো একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, ম্যাকিয়াভেলি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? এটা হবে পঞ্চদশ শতাব্দীতে ইতালির ফ্লোরেন্সে শহরে। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বরে আধুনিক রাষ্ট্রচিন্তা, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে। এই দেখেন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে এবং আধুনিক রাষ্ট্রচিন্তা প্রবক্তাকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, তখন উত্তর কি নেবেন? নিকোলো ম্যাকিয়াভেলি। এভাবে আপনি যদি মনে করেন আমাদের পিডিএফ এর পূর্ণাঙ্গ সাজেশন আছে, পেইড সাজেশন, তবে আপনার যদি মনে হয় পেইড সাজেশন আপনি কিনবেন না, নেবেন না, তাহলে আপনি এভাবে নোট করতে পারেন। ম্যাকিয়াভেলি, আপনার একটা খাতা নিন, সাবজেক্ট অনুযায়ী এটাকে নোট করুন। ম্যাকিয়াভেলি বাদ কি? ম্যাকিয়াভেলি উত্তর দেখতে পাচ্ছেন, ম্যাকিয়াভেলির রাজনৈতিক চেতনা, চিন্তা চেতনা ও দর্শনের সমষ্টি। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, কে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করেছিলেন? উত্তরটা হবে নিকোলো ম্যাকিয়াভেলি। 5 নাম্বার হলো, শাসককে সিংহের মতো বলবান এবং শৃঙ্খলার মতো দ্রুত হতে হবে, কে বলেছেন? নিকোলো ম্যাকিয়াভেলি। 6 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন, মানুষ স্বভাবতই স্বার্থপর, লোভী, আত্মকেন্দ্রিক এবং ক্ষমতার লোভী, বা এটা যদি হয় উক্তিটি কার? সেটা হবে নিকোলো ম্যাকিয়াভেলি। তার মানে আমরা এই সাবজেক্টে শুধুমাত্র রেনেসা ও আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা এই বিষয়ের বা এই অধ্যায়ের ওপর এই কয়েকটি অতি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর দেখতে পাচ্ছেন 7 নাম্বার, মানুষ তার পিতার হত্যাকারীকে ক্ষমা করে কিন্তু সম্পত্তি হরণকারীকে ক্ষমা করে না, কে বলেছেন? নিকোলো ম্যাকিয়াভেলি। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থটির রচয়িতাকে? নিকোলো ম্যাকিয়াভেলি। এখন এখানে থেকে আপনাদেরকে আরো বেশ কিছু জিনিস দেখায়। দ্য প্রিন্স, ডিসকভার অন লিভি, দ্য আর্ট অফ ওয়ার। ঠিক আছে, এই কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ কে লিখেছেন? নিকোলো ম্যাকিয়াভেলি। 1469 সালে জন্মগ্রহণ করেন এবং তার চেহারা হলো এরকম, এবং 1527 খ্রিস্টাব্দে সে মৃত্যুবরণ করেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনাদের পিডিএফ এর পেইড সাজেশন নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশন নেবেন। এখন কথা হলো, হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি কোথায় পাবেন? এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর প্রথম কমেন্টে আপনি দেখবেন আমাদের পেইড সাজেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনি জাস্ট ওখানে ক্লিক করে কমেন্টের ওখানে থেকে নাম্বারটি নিয়ে আমাদের নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।